এরপর আল্লাহ বললেন, ও বান্দিরা শোনো আরো, ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নারীদের উড়না নারীরা বুকে রাখবে নাকি কাঁধে? কথা বলেন না কেন? কিন্তু আজকালকার নারীরা বুকে উড়না রাখতে চায় না। পুরুষরা যেভাবে কাঁধের উপরে মাফলার ঝুলিয়ে দেয় সেভাবে নারীরা উড়না ঝুলায়, ঠিক কিনা? আল্লাহ বললেন, ও আমার বান্দিরা খবরদার, তোমরা তোমাদের উড়না তোমাদের বুকের উপরে রাখবা, উড়না দিয়ে তোমাদের লজ্জাস্থানে হেফাজত করবা, উড়না দ্বারা তোমরা তোমাদের বুকের উঁচু নিচু জায়গাগুলো হেফাজত করবা। কিন্তু আজকালকার নারীদের বুকে উড়না থাকে না, উড়না থাকে পিঠে, ঠিক কিনা? বুকে উড়না থাকে না, উড়না থাকে কাঁধে, ঠিক না? ঠিক। দুই ধারে উড়না দিয়ে ঝুলে দেয়, আছে না নাই? মাথায় উড়না দেওয়ার কথা আল্লাহ বললো, মাথায় দেয় না, বুকে দেয় না, উড়না রাখে কোমরে, ঠিক না ঠিক? মাথায় উড়না দিতে চায় না, বুকে উড়না দিতে চায় না, মাফলারের মতো আবার একদিকে ঝুলে নাই। এমন নালায়েক নারী আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ এদেরকে জাহান্নামের লাকড়ি বললো, ঠিক না ঠিক? আল্লাহ বললো, ও নারীরা খবরদার, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের উড়নাকে তোমাদের বুকের উপরে ফেলে দাও, বুকটা উড়না দ্বারা হেফাজত করো। আল্লাহ বুকে উড়না দেওয়ার কথা বললো, আর আমরা কাঁধের উপরে উড়না দিয়ে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যেই নারীগুলো মাথায় উড়না দেয় না, যেই নারীগুলো বুকে উড়না দেয় না, তারা একা জাহান্নামে যাবে না, তারা তাদের বাবাকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা? যেই নারীগুলো পর্দা করে না, তারা তাদের স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা? যেই নারীগুলো পর্দা করে না, তারা তাদের ভাইকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক না ঠিক? এজন্য নারীদেরকে পর্দা করানোর দরকার, আছে না নাই? এক নম্বরে চোখের হেফাজত করব আমরা। কিসের হেফাজত? শুধু নারীদেরকে যে চোখের হেফাজত করতে আল্লাহ বললো, ব্যাপারটা এমন না। 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদের কথা বললো, কিন্তু 24তম সূরা নূর, এই নূর সূরার আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে যারা পুরুষ তাদের চোখের হেফাজতের কথা বললো। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলল, আমার মুমিন বান্দারা, তোমরা তোমাদের চোখের হেফাজত করবা। তোমরা যদি তোমাদের চোখের হেফাজত করতে পারো, তোমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তাহলে তোমাদেরকে পবিত্র করে দেবে একজন, তিনি কে? যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা, তোমরা চোখের হেফাজত করবা, তাহলে তোমাদেরকে পবিত্র করে দেবে একজন, তিনি কে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি কি করো না করো সবকিছু পৃথিবীর কেউ না জানলেও জানে একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আপনি আপনার চক্ষু দ্বারা কোন বেগানা নারীর দিকে তাকিয়েছেন কেউ জানে না, জানে কে? আরো জোরে বলেন, কে? আপনি আপনার চক্ষু দ্বারা ফোনের ভিতরে কয়টা বাজে ভিডিও দেখেছেন পৃথিবীর কেউ জানে না। আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, বন্ধু বান্ধব কেউ জানে না, জানে একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের অপব্যবহার সম্পর্কে আমার আল্লাহর চেয়ে ভালো পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। আবার অন্তরের খবর জানে একজন, তিনি কে? সবাই বলেন, তিনি কে? চোখের খবর জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলে, আমার গোলামেরা, আমি আল্লাহ তোদেরকে চক্ষু দান করেছি। এই চক্ষুটাকে আমি আল্লাহ কিয়ামতের দিনে প্রশ্ন করব, এই চক্ষু দ্বারা কয়টা বেগানা নারীর দিকে তাকানো হয়েছে। আবার নারীগুলোকে আল্লাহ প্রশ্ন করবে, এই চক্ষু দ্বারা কয়টা বেগানা পুরুষের দিকে তাকানো হয়েছে, ঠিক না ঠিক? চক্ষু দ্বারা আল্লাহর নিয়ামত দেখেছো নাকি হারাম জিনিসগুলো দেখেছো, অশ্লীল জিনিসগুলো দেখেছো, বেহায়াপনা, অলঙ্গপনা দেখেছো? চক্ষুকে প্রশ্ন করবে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও আমার গোলামেরা, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তোমাদের চক্ষুকে প্রশ্ন করব। চক্ষু তখন আপনার বিরুদ্ধে নালিশ জানাবে, কার দরবারে? সবাই বলেন, কার? কার? আল্লাহর দরবারে আপনার চক্ষু আপনার বিরুদ্ধে নালিশ জানাবে। এরপর আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমার কর্ণকে প্রশ্ন করব, কান দ্বারা তুমি কি শুনেছো? কানের ভিতরে হেডফোন লাগিয়ে সারাটা রাত তুমি গান বাজনা শুনেছো আর ঘুমিয়ে গিয়েছো, তখন আপনার কান আপনার বিরুদ্ধে একজনের দরবারে নালিশ জানাবে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? এরপর আল্লাহ বললেন, আমি আল্লাহ তোদের কলবকে প্রশ্ন করব। আপনার কলবকে প্রশ্ন করবে একজন, তিনি কে? আপনার কলব আপনার বিরুদ্ধে তখন একজনের দরবারে নালিশ জানাবে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? এজন্য যারা মুমিন তারা চোখের হেফাজত করে, ঠিক না ঠিক? যারা চোখের হেফাজত করবে না তাদেরকে জাহান্নামের লাকড়ি বাড়াবে একজন, তিনি কে?